একটা গল্প দিয়ে শুরু করি। বিশ্বের সবচেয়ে নামকরা ইনভেস্টর, বিনিয়োগ গুরু যাকে বলা হচ্ছে, এবং বিশ্বের অন্যতম সেরা একজন ধনী ব্যক্তি হচ্ছেন ওয়ারেন বাফেট। তার কথা আমরা সবাই জানি। তিনি মাত্র 11 বছর বয়সে ইনভেস্টমেন্ট শুরু করেন। অদ্ভুত ব্যাপার, 11, একটা ছোট্ট বাচ্চা ছেলে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তার টোটাল যে সম্পদ, সেই সম্পদের 90% এসছে কবে জানেন? তার বয়স যখন 65 বছর প্লাস হয়েছে তখন। 11 বছর থেকে ইনভেস্টমেন্ট শুরু করেছেন, 65 বছর পর্যন্ত বিজনেস করেছেন, ইনভেস্টমেন্ট করেছেন, এবং 65 বছরের পরে যে ওনার এখন যে মোট সম্পদ, তার 90% সম্পদ এসছে। ওয়াও, কি লং জার্নি, কি সাংঘাতিক ধৈর্য, ডেডিকেশন, ফোকাস। আমরা করি কি, স্টক মার্কেটে যে 1 লাখ টাকা 2 লাখ টাকা শেয়ার কিনলাম, আজ কিনলাম, কাল থেকে দেখতে থাকি কত প্রফিট হলো। ওয়ারেন বাফেট করেছেন কি, শেয়ার কিনে উনি ভুলে গেছেন। তার মানে when you will buy share, you just buy it at a lowest price and forget it. ফরগেট মানে হচ্ছে লম্বা সময়ের জন্য আপনি অধিকার ফোকাস করা দরকার নেই। তার জন্য কি দরকার? লম্বা সময় যে আপনি ফোকাস করবেন না, তাহলে কি করবেন? আপনি ধৈর্য ধরে বসে থাকবেন। স্টক মার্কেট মূলত কিন্তু ট্রেডারদের জন্য নয়। আমি মনে করি স্টক মার্কেট মূলত তাদের জন্য যারা শেয়ার কিনে ভুলে যাবে, লম্বা সময় ধরে বসে থাকতে পারবে। বিলিভ মি, আপনি যদি একটা শেয়ার কিনে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর বসে থাকতে পারেন, অবশ্যই ভালো কোম্পানির শেয়ার, এবং এই 10-20 বছর যে টার্মটা আমি বললাম, আপনি নিয়মিত অল্প অল্প করে শেয়ার কিনতে থাকেন, আপনি কি জানেন যে আপনার সম্পদের পরিমাণ কই যেয়ে দাঁড়াবে? আপনার আমার কারো ধারণা নেই। হোয়াট ইউ নিড টু ডু, ইউ নিড টু ফোকাস অন দ্যাট। এবং এই লম্বা সময় ধরে আপনি শুধু কিনবেন, কিন্তু ভালো ভালো শেয়ার দেখে কিনবেন। আরেকটা দিক খেয়াল রাখবেন, যদি কোনো শেয়ার কোনো কারণে, রাজনৈতিক কারণে হোক বা অর্থনৈতিক কারণে হোক, খুব খারাপ অবস্থায় যেতে থাকে এবং সেটার কোনো আশা নেই এমন হয়, তাহলে সেটার ব্যাপারে একটা ডিসিশন নেবেন। তাছাড়া শেয়ার কিনতে থাকবেন, আবার কিনতে থাকবেন, আবার কিনতে থাকবেন, এইভাবে আপনি সামনে চলবেন, বেচবেন না। আর যে ডিভিডেন্ড আসবে এবং যে বোনাস শেয়ার আসবে, সেটা যেন ওখানেই বিনিয়োজিত হয়। আবার মানে বোনাস শেয়ার বিক্রি করা দরকার নেই, আর যে ডিভিডেন্ড আসবে সেটা দিয়ে আবার শেয়ার কিনবেন। এই ক্ষেত্রে আপনি 4-5টা শেয়ার, খুব বেশি আইটেমে যাওয়া দরকার নেই, 4-5টা শেয়ার 4-5টা সেক্টর থেকে সবচেয়ে কম দামে, মার্কেটের লোয়েস্ট দামে আপনি কেনা শুরু করবেন। যখন যেটা কম দাম থাকবে তখন সেটা কিনবেন। এই করে আপনি সামনে যাবেন। এখানে মূল যে ইস্যু, সেটা হচ্ছে আপনার ধৈর্য। আপনার যদি একটু লাভ দেখলেই চোখ চকচক করে, বা একটু লস দেখলেই আত্মা ভয়ে শুকিয়ে যায়, তাহলে শেয়ার মার্কেট আপনার জন্য নয়। সুতরাং আপনার জন্য লোভকে সম্বরণ করা এবং ভয়কে জয় করা, তার জন্য দরকার প্রচণ্ড পরিমাণ ধৈর্য। এই ধৈর্য যদি আপনার থাকে, তাহলে আপনি হতে পারেন একজন ভালো বিনিয়োগকারী, আপনি হতে পারেন একজন সুপার বিনিয়োগকারী, আপনি হতে পারেন একজন লং টার্ম বিনিয়োগকারী। ধৈর্য, ধৈর্য এবং ধৈর্য। থ্যাংক ইউ।